بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها রব্বুল আলামিন বলেন, হঠাৎ করে যখন তাদের সামনে এখানে সাআতুন মানে কিয়ামত অথবা মৃত্যু, যখন মরণ চলে আসে তখন পেছনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কি পাঠিয়েছি। আমার আয়াত থেকে এতটুকু মনে হয়, যদি এবার ইসলামের দেশে আসে, এই দেশের 18 কোটি মানুষ এই 54 বছরের জন্য শুধু আফসোসই করবে, যারা আগে থেকে কেন ইসলাম আসলো না। বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম, কোন দেশে তো 100% ইসলাম আমি পাইনি। যতটুকু যেই দেশে পেয়েছি দেখি তারা শান্তিতে আছে। সৌদি আরবে 100% ইসলাম নেই, 70% আছে। এতটুকুতে তারা যে শান্তিতে আছে, বাংলাদেশে যদি 100% ইসলাম কায়েম হয়ে যায়, দেশটা সত্যি জান্নাত হয়ে যাবে। নবীজিকে আল্লাহ বলেন, আপনি প্রচার করবেন, আপনাকে আমি যে দায়িত্ব দিলাম কোরআন দিয়ে, এইটা প্রচার করেন। আমি জানি কোরআনের প্রচার করতে গেলে বাধা বিপত্তি আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যত ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, আর ফি জিলালিল কোরআনের ভেতরে আছে। যদিও কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করেছেন, কিন্তু কা দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর সব উম্মতেরা শামিল। যে যেখান থেকে মন দিয়ে আল্লাহর কোরআনকে নবীজির মতো প্রচার করার সিদ্ধান্ত নেবে, বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, সবগুলো মোকাবেলা করবে কে? আল্লাহ। ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এটা যে কত বাস্তব সত্য আমি নিজের জীবনে পেয়েছি। বিশ্ববিদ্যালয় যখন ফার্স্ট ইয়ারে, ওই সময় কুষ্টিয়ায় বড় বাজারে এক জায়গায় জুমার নামাজ পড়াতাম। সভাপতি মানে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কি বলে বলেন বলেন। সেক্রেটারি হচ্ছে ডিশের ব্যবসা করে, উলঙ্গ ছবি চালায়। দরিদ্রনার ব্যবসায় তো হালাল। ওনারে দুইজনকে একবার বোঝালাম যে আপনারা হয় এই দুইটা হারাম কাজ ছেড়ে দেন, নাই মসজিদের দায়িত্ব ছেড়ে দেন। আমারে বলছে পিসকে হুজুর বেশি বোঝো, একটা কথা হইল। থানায় মামলা দিল আমি নাকি শিবির করি, রব কেটে বেড়াই। এটা একটা মিথ্যা কথা। বাংলাদেশে 1977 সালে শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল জুন মাসের আজকে 21 তারিখ পর্যন্ত কোন শিবির রক কেটেছে যদি দেখাতে পারেন, এখনই মনাজাত করে দেবেন। আমি আজ পর্যন্ত তো দেখি নাই, শুধু শুনেছি। খুলনায় যদি আসে শিবির রক কেটেছে, কোথায় কেটেছে বলে রাজশাহী। রাজশাহী গেলে জিজ্ঞাসা করলাম কোথায়, বলে চট্টগ্রামে। এই সোনার উপরে চলছে সেই 77 থেকে 25। আজ পর্যন্ত কোন শিবিরের মানুষ রক কেটেছে আমি পাইনি। কিন্তু যারা এই তকমা দিয়েছে যে শিবির রক কাটে, শিবির গোপন সংগঠন, তারা যে রক কেটেছে প্রমাণ আমি এখনই দেবো। আসেন, আমার এখনই সাথে চলেন কুষ্টিয়ায়। গতকালকেও কেটে দিয়েছে আল্লাহর ওলিরা, অথচ আমাদের উপরে মিথ্যা তহমতটা লাগায়। ওই 2011 সাল থেকে আরম্ভ হয়েছে, তাও তো আমি অ্যাক্টিভ না আনঅ্যাক্টিভ ছিলাম, তাই আমার এই মামলা দিয়েছে। আর যারা অ্যাক্টিভ ছিল এই মানুষগুলো 6-7 বছর জেলেই কাটিয়েছে। কোন অপরাধে তাদেরকে 6 বছর 7 বছর আটক করে রাখলেন? অপরাধ একটাই, তাদের চরিত্র ভালো। আপনি এই মানুষটার দিকে তাকিয়ে বলেন তো কোনদিন চাঁদাবাজি করেছে? অথচ এই বয়সের মানুষ চাঁদাবাজ আছে না নেই? যারা নিজেরা চাঁদাবাজি করে ওনার উপরে দোষ চাপিয়ে দেয়। কয়েকদিন আগে একজন বলছিল 1971 সালে শিবির রক কেটেছে। ইয়াদু ভাইয়ের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম আপনি এটা মিথ্যা কথা বললেন কি করে? কারণ এই জন্ম 1977-এ, 71-এ রক কাটে কি করে? ওকে রোহের জগতে রক কেটেছিল।
এই যে মারুফ শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এই যে ঘুরিয়ে পেছিয়ে পর্যন্ত আসলাম। এবার আসেন তো আমরা মূল কথায় যাই। এদিকে তাকা। আল্লাহ যে বললেন তোমরা লাগবে না, বসে বসে ভালো কাজের আদেশ করো, এটা আমরা বাংলায় নাই বিভিন্ন কায়দায় ঘুরিয়ে নিয়ে এসেছি। ভালো কাজের আদেশের এখানে কথা নেই, এখানে আছে পরিচিত কাজের আদেশ দাও। আমার প্রশ্ন ছিল কি, যে এই পরিচিত কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কবে? পরিচিত কাজ কি বলেন তো? সারা জীবন আমরা নবীওয়ালা কাজ করে যাচ্ছি, ভালো কাজে আদেশ দিচ্ছি, অথচ ভালো কাজটা যে কি পরিচিত কাজ, এখানে মারুফ আছে, আরাফা ইয়ারিফু উরফু। এই ভালো কাজ পরিচিত কাজ কি এবং পরিচয় হয়েছে আপনার সাথে কবে? না, এবার আপনি জবাব দিচ্ছি। এই ভালো ভালো কাজগুলোর সাথে পরিচয় হয়েছে আমাদের রূহের জগতে, আমাদের বাবা যিনি হযরতে আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমি তোমাদেরকে বের করেছিলাম, তার সন্তানদেরকে। একটু খেয়াল করে কোনদিন পড়েছি না একটা যে আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এখানে সরাসরি ফাইল বা কর্তা আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন, আমি শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম। এখানে এসএম এর বহু বচন আসমা, এখানে বহু মুফাসসিরিন ইকরাম, এমনকি এখানে আমরা হাজারো আলেম মনে করি নাম মানে কচু, পটল, আলু, বেগুন, ঝিঙা, রসুন, পেঁয়াজ, এ নাম না? আপনারা বুঝতেছেন? এই নাম কি আল্লাহ শিখিয়েছিলেন তাকে? আপনার কি মনে হয় যে আল্লাহ নিজে ক্লাস করছে? নিজে শিক্ষক আল্লাহ নিজে, আর ছাত্র তো যেমন তেমন মানুষ না, ছাত্র একজন নবী। আর যেখানে ক্লাস নিচ্ছে ওটা কচুয়ানা। কোন জায়গা? জান্নাত। কত দামি ক্লাসরুম, শিক্ষক ওই রকম, ছাত্র ওই রকম। ওখানে কি আলু, পটল, কচু, ঝিঙা, বেগুন এগুলোর নাম শেখানো দরকার আছে? কি শিখিয়েছিল? কোনদিন এই আয়াতটা নিয়ে চিন্তা আসে না আমাদের? আমার তো মনে হয় এই আয়াতটা নিয়ে একটু ভাবলে এই দেশের পরিবর্তন করা সম্ভব। আল্লাহ কি শেখাতে পারেন? যদি এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আধুনিক তাফসীরগুলো দেখবেন, আমি যেখান থেকে এটা বের করতে পেরেছি, আল্লাহ পাক ওই দিন যা শিখিয়েছিলেন তার বাস্তবতা হচ্ছে এইটা। কারণ ওখানে আলু, পটল, বেগুন, ঝিঙা এর শেখার কোনো দরকার নেই। যেমন তেমন ক্লাসরুম হলে বলতাম শিখান, ক্লাসরুম জান্নাত। এই পৃথিবীতে এখন যত বিশ্ববিদ্যালয় আছে, এমনকি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় যে 1000 তালিকা আছে, দেখবেন বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ওখানে স্থান পায়নি। মালয়েশিয়ার একটা শুধু পেয়েছে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ভার্সিটিতে গিয়েছিলাম পিএইচডি করার জন্য। ওখানে আমি জমা দিয়ে এসেছি কাগজপত্র। কিন্তু সংগঠন থেকে এখন আমার মাথার উপরে আর একটা দায়িত্ব দিয়েছে, এই জন্য আমার পিএইচডি মাঠে মারা গেছে। আবার যদি সামনে কপালে থাকে তো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ওখানে যে যতটুকু দেখেছি, রাশিয়া, ফ্রান্স এবং বাইরের বিশেষ করে পাশের রাষ্ট্র থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের স্যারগুলো এসেছিল সেমিনারে। আমরা জিজ্ঞাসা করলাম যে 1000-এর ভেতরে আমাদের বাংলাদেশের কোনো ভার্সিটি তালিকায় আসলো না কেন? কি পড়ানো হয় সেখানে এমন, আর কি আছে তাদের ক্লাসরুমে? মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যিনি তালিকায় আছে তাও 997 নম্বরে, সম্ভবত 1000-এর ভেতরে তালিকায় তার কত? 997। আর বাংলাদেশের একটা নেই। আপনারা চান্স পেলেন কি করে তালিকায়? ওনারা বলছিল আমার বিশ্ববিদ্যালয় যেটা, এখানে 100 ভাগের 80 ভাগ ক্লাস হয়, আর 40 ভাগ 80 ভাগ লেখাপড়া হয়, ক্লাস হয়, আর 40 ভাগ না 20 ভাগ গবেষণা হয়।
20 ভাগ গবেষণা হয়, 80 ভাগ এই ক্লাসরুমে লেখাপড়া করানো হয়। এই কারণে তারা 997 নাম্বার পর্যন্ত গেছে। তাহলে 1 নাম্বারে যিনি আছে, 2 নাম্বারে যেটা আছে, সেখানে গবেষণার মাত্রা কত বেশি? আমার মনে হয় সেখানে গবেষণা হয় 98 ভাগ, লেখাপড়া হয় 2 ভাগ। এর ভিত্তিতে তারা ওই জায়গায় তালিকা করে। বাংলাদেশে এরকম একটাও যে চান্স পেল না, কেন পায়নি? কারণ সেই সরঞ্জামাদি, সেই অত্যাধুনিক টেকনোলজি, অত্যাধুনিক মেশিন পত্র, এগুলো যা লাগে গবেষণা করার জন্য, একটাও আমাদের কাছে নেই। আমি চিন্তা করেছিলাম এখান থেকে কি জিনিস সেখানে পাওয়া যায়। আমি দেখি বাইরের দেশ যেখানে যায়, আগে বিশ্ববিদ্যালয় দেখে আসি, দেখি এখানে কি করানো হয়। সৌদি আরবে গিয়ে যতগুলো আয়ত্তে ছিল আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, মালয়েশিয়াতে আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, সিঙ্গাপুরে আগে বিশ্ববিদ্যালয় গেছি, থাইল্যান্ডে আগে ভার্সিটিতে যেয়ে দেখি আগে কি আছে, বাহরাইনে আর ভারতের কয়েক জায়গায় আমি দেখেছি। এরা তালিকায় যায় কি করে আমি দেখব। ওদের ক্লাসরুমের ভেতরে, ওদের গবেষণাগারে এমন এমন অত্যাধুনিক জিনিসপত্র আছে, জীবনে কোনো জিনিস চোখেও আমরা দেখি না এর আগে। আমি তো বিশ্ববিদ্যালয় শেষ করলাম, এটা শুধু নামে। এখান থেকে আমি যেটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি, এই তালিকায় যাওয়ার জন্য যে সরঞ্জামাদি দরকার, এরকম ক্লাসরুম, গবেষণাগার বানাতে হবে, তারপরে সেখান থেকে এই লাইনে আসা যায়। যেখানে আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন, এটা দুনিয়ার কোনো স্থান না, ওটা সরাসরি জান্নাত। কত রকমের সরঞ্জামাদি সেখানে থাকতে পারে আপনি নিজেই ভাবেন। এত বড় উচ্চমানের ক্লাসরুম, গবেষণাগার, আর সরাসরি ছাত্র তো আমির হামজা না, সরাসরি ছাত্রকে আদম নবী, আমাদের বাবা, সাধারণ মানুষ না, একজন নবী ছাত্র। আর শিক্ষক এই মশিউর রহমানের মতো কে? সরাসরি আল্লাহ নিজে শিক্ষক। তাহলে এমন শিক্ষক হয়ে এমন ছাত্রকে এমন জান্নাতের ক্লাসে জীবনে ওই আলো পটল এগুলোর নাম শেখাবে না? কি শিখিয়েছিলেন? আধুনিক তাফসীর গুলোতে মুফাসসিরিন গ্রাম বোঝাতে চাই, আল্লাহ ওই এক ক্লাসে আদমকে যত ন্যায়ের কাজ আছে, যত অন্যায়ের কাজ আছে, সবগুলোর থিওরি ওই এক ক্লাসে তাকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা আদমের সন্তান যারা আছেন, এ হোক মেয়ে হোক, দেখবেন দুনিয়াতে আসার পরে যদি লেখাপড়া নাও করে, ও তাও জানে যে ভালো কোনটা মন্দ কোনটা। ওকে শিখিয়ে দিয়েছে কে? কবে শিখালো? ওই যে ক্লাসে বাবা শিখেছিল, বাবার পৃষ্ঠদেশ থেকে আমরা এসেছি, অটোমেটিক পেয়ে গেছি। এখানে দুনিয়ায় কোনো জায়গায় লেখাপড়া না করলেও মানুষ জানে যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। এই জন্য আপনি যেহেতু জানেন যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আজকে থেকে যদি ভালো কাজে আদেশ দেওয়া লাগে, এরকম ন্যায় কাজের কথা আছে কোরআনে 500, অন্যায় কাজের কথা আছে 500, এগুলোর সাথে পরিচিত হবেন। এই পরিচিত কাজগুলো আদেশ করবেন। আর আদেশ করলে যেহেতু আদেশের জায়গায় থাকা লাগে, এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশ চাচ্ছে যে ইসলামকে আমরা আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। তাদের যদি ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হয়, জীবনও ভোট দেবেন না। বাংলাদেশ জামাত ইসলামী শ্রদ্ধাভাজন আমিরে জামাত, উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, জামাত ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়। হ্যাঁ, অন্য কোন দল যদি এটা গ্যারান্টি দিয়ে কথা রাখতে পারেন আমি আপনাকে ভোট দেব, কিন্তু 54 বছর তো কথা রাখেন নাই। ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না, কোরআন হাতে নিয়ে বললেন, ক্ষমতা পেয়ে আপনি ইসলামের আইনগুলো তুলে দিলেন। আপনাকে আমি বিশ্বাস করবো কি করে? এখন যদি বলেন আপনাকে বিশ্বাস করবো কি করে, আমাদের বিশ্বাস করার মতো বহু কাজ আমরা অলরেডি করেছি। এদেশে 2 জন মন্ত্রী উপহার দিয়েছি, 4 আনাও চুরি ডাকাতি করে নাই। রাষ্ট্রের দায়িত্ব পালন করে 36 টাকা বেঁচেছিল, এটা ফেরত দিয়েছে। 18 জন এমপি ছিল বাংলাদেশ জামাত ইসলামী থেকে, 1টা টাকা কেউ দুর্নীতি করে নাই। এর চাইতে আবার কি নেবেন?
আপনাকে যদি এর চাইতে ভালো কিছু দেওয়া লাগে তাহলে এই মসিবত দিয়ে হবে না, জিবরাইল তাহলে জিবরাইলকে ভোট দেন। এরপরও আমি আর একটা কথা গ্যারান্টি দিতে পারি, আমি আমির জামাতের কাছে আজকেও গিয়েছিলাম ঢাকাতে, ঘোষণা শুনিয়ে এসেছি। আমি এর আগেও শুনেছি ওনার ঘোষণা, এই দেশে জামাত ইসলামের দিকে কেউ যদি এমপি পাস করে, মন্ত্রী হয়, 5 বছর পরে ওর একটা টাকাও বাড়বে না, যা টাকা ছিল আরো কমবে। বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে ঘোষণা দিক? আমার তো মনে হয় কেউ সাহস পাবে না, কারণ যারা এমনিতেই হাঁ করে আছে খাওয়ার জন্য, তারা যদি এখন ঘোষণা দেয় যে আমাদের দল থেকে যদি কেউ এমপি হয় 100 টাকা নিয়ে, 5 বছর পরে 101 টাকা হবে না, আরো 90 টাকা হয়ে যাবে, আমার মনে হয় ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। এই জন্য জামাত ইসলাম ক্ষমতার জন্য না, আমরা দেখাতে চাই যে ভালো ভালো কাজগুলো আদেশের জায়গায় নিয়ে আদেশ জারি করে এই দেশটাকে আমরা একটা মিনি জান্নাত বানাতে চাই। এটাই সত্যি কথা বলছি, কোরআন আমার সামনে, এইটাই আমাদের উদ্দেশ্য। অন্য কারো আছে কিনা জানি না, আমার তো এটা উদ্দেশ্য। আমি চাই যে এটাকে সংসদে নিয়ে আইনগুলো পাশ করে এই 54 বছরের জন্য মানুষ যেন বাংলাদেশে আফসোস করে কি করলাম আমি। এক লোক নৌকা নিয়ে যাচ্ছে, বাজার করবে, নৌকা পার হয়ে ওপরে ছেলে মেয়ে 2টা কান্নাকাটি করছে, বলছে আব্বা আমরাও যাবো, বলছে চলো। স্ত্রী বলছে ওদেরকে নিয়ে যাও, বাড়িতে আমি একা থেকে কি করব, আমারে নাও। সবাইকে নিয়ে নৌকায় যাচ্ছে, হঠাৎ করে ঝড় এসে নৌকা গেছে ডুবে, বউ গেছে হারিয়ে, ছেলে মেয়ে 2টা গেছে ভেসে, নৌকাও গেছে ডুবে। ওই লোকটা বহু কষ্ট করে এদিক ওদিক করে গেছে কিনারায়, হাঁপাচ্ছে। যারা আশপাশ দিয়ে বাজারে যায় বলছে আপনি কিসের চিন্তা করেন? আমি ভাবতেছি যে আমার নৌকা, ভাববেন না আবার নৌকা পাবেন। আপনার বউ হারিয়ে গেছে, ভাববেন না বিয়ে করলে আবার বউ হবে। ছেলে মেয়ে হারিয়ে গেছে, ভাববেন না আবার ছেলে মেয়ে হবে। লোকটা আবার মাথা তুলে বলছে ভাইরা আমার, নৌকা হারিয়ে গেছে ভাবতেছি না, বউ হারিয়ে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে হারিয়ে গেছে ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ এবার যদি ইসলাম দেখতে পায় না, যেই দেখবে যে 100 ভাগের 100 ভাগ বাজেট গুলো সব সঠিকভাবে ব্যয় হয়। গত পরশু দিনে একজন আমারে বলছিল যে এই দেশে যা বাজেট হয়, 100 টাকা যদি রাস্তার জন্য বাজেট হয়, 3 টাকা খরচ হয়, 97 টাকা সব আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। কিন্তু এদের উপর আমার গ্যারান্টি আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, এদের যদি আপনি দিতে পারেন 100 টাকা বাজেট হলে 100 টাকায় ব্যয় হবে। এই দৃশ্যগুলো যখন দেখতে পাবেন, ঘরে ঘরে হযরতে ওমরের মতো মানুষে খোঁজ নেবে, আপনি দেখবেন এই 54 বছরের জন্য বাংলার 18 কোটি মানুষ শুধু আফসোস করবে আর গ্যারান্টি নিয়ে ফেলবে যে জীবনে কোনোদিন ইসলাম বাদে আর কোনো ধোঁকাবাজকে আনবো না। আমি আবার ওই গোড়ার কথা বলি, ভালো কাজ তাহলে পরিচিত কাজ কোনটা আপনি বুঝেছেন? কোরআন থেকে আপনি জেনে নেবেন। 500টা আছে আমার আয়াত, যেহেতু ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ আলেমরা পরিচিত কাজের আদেশ আমরা দিতে পারছি না, কারণ আদেশের জায়গায় আমরা আলেমরা নেই। আমরা এবার আলেমরা আদেশের জায়গায় যেতে চাই, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? আলেমরা যারা এসেছেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। আল্লাহ পাক শব্দ চয়ন করেছেন ওয়া আনতুম আ'লাউনা, ছিল আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে, এটাকে আল্লাহ নাকেরাকে মারিফা বানিয়ে দিন। বাক্যের ভেতরে যদি নাকেরাকে আলিফ লাম দিয়ে মারিফা করা হয়, লিফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা বিজয়ী হবে। আল্লাহ বলেন শেষে হাসাই লাগিয়ে দিলাম, হবে। যদি মুমিন হতে পারো, সুতরাং আমাদের কাজ হচ্ছে মুমিন হওয়া, আর বিজয় দেওয়ার মালিককে আরো জোরে বলেন। আমাদের
আমাদের হাতে কিছুই নেই। আমিরে জামাত কত কয়েকদিন আগে বলেছে আমরা 3টা সিট পাবো না, 299টা পাবো। আমরা ভাবি না, কারণ এই সিদ্ধান্ত আসবে আসমান থেকে। কথা বলেন না কেন? সুতরাং টিটকারি করবেন না। যার মানুষ বাহিনী রাহাতকে দিয়েছে, রাহাতকে দেবেন, আপনারা দেবেন। আপনি তো কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল আরম্ভ করেছেন। এই জন্য তো মিজান আজহারি ভাই এক কথা বলি, আপনাদের টার্গেট বলেছিল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাস্তবতা দেখতে পেয়েছে, এই জন্যই তো বলেছে। আর আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। কালকের একজন চট্টগ্রামে ঘোষণা দিয়েছে 17 বছর খাইনি, এখন খাবো। এখনই যদি বলেন খাবো, আমার মনে হয় মিজান ভাইয়ের কথা 100 ভাগ কার্যকর হয়ে যাবে। একদল খেয়েছিল আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারা 17 বছর খাননি, তাও তো হালকা পাতলা খেয়েছেন। আর আমরা যারা কিছুই খাইনি, আমরা অনার্স মাস্টার্স করে একেবারে যোগ্যতা পরিপূর্ণ, তারপরও আমাদের চেয়ারে বসতে দেয়নি। শুধু পেছনের খোঁজ খবর নিয়ে দেখেছে যে না, এ হচ্ছে চেতনায় রাজাকার। আমরা তার রাজাকার বানাতে পারে না, দিয়েছে চেতনায় রাজাকার। কত বৈষম্যের শিকার ছিলাম আমরা বলেন। খাওয়ার দরকার তো ছিল 5 তারিখের পর থেকে আমাদের। কথা বলেন না কেন? আমরা যারা সব চাইতে ক্ষুধার্ত বেশি, আমাদের আজ পর্যন্ত খাওয়ার কোনো রেকর্ড পেলেন না। আর যাদের হালকা পাতলা, তারা সব খেয়ে সাবার করে ফেলছে। এজন্য নিজে থামেন, আপনারাও একটা মাজলুম মানুষ। এখন নিজেরা জালেম হবেন না। আমি আলেমদের যে সম্মান কামনা করেছি এই কারণে, শুধুমাত্র আপনি নবীর ওয়ারিস না, বিশাল দায়িত্ব এই কথার মাধ্যমে নবীজি আপনার উপরে চাপিয়ে দিয়েছে। আমি সহ যত আলেম এখানে বসে আছি, এই আয়াতটা যেন জীবনে মানতে পারি, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। দরুদ সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত, পরিচিত একটা আয়াত পড়েছি। সূরা মাউন থেকে মাত্র 2টা আয়াত পড়লাম। সূরা মারিয়াম থেকে একটা আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। এদিকে একটু খেয়াল করে শুনবেন, বেশি কথা শোনা লাগবে না। আমার মনে হয় যে আয়াত থেকে যে তথ্যগুলো বের হবে, এটা যদি নিতে পারি, হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর আলোচনা আমি করলাম, স্মরণ করো। সে ছিল, অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী। এবার আসেন তো স্যার, কথা আমরা শুনলাম, উনি কি সাধারণ মানুষ না নবী? যেমন তেমন নবী না, উনি মুসলিম জাতির পিতা। যদিও অন্য কাউকে চাপিয়ে দেওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছিল, তারপরও সে ষড়যন্ত্র কার্যকর হয়নি। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে দেখলাম যেখানে বানানো জাতির পিতা ছিল, ভেঙ্গে ইব্রাহিম নবীকে বানিয়ে দিয়েছে। আমার রিমান্ডে জিজ্ঞাসা করছিল এসপি, ওনার বাড়ি এই খুলনা। আমার বলছে না যে এই খুলনা না, বাগেরহাট। এই যে এখন ছেলে আছে তানভীর, এই মোল্লাহাট না কোথায় বাড়ি, ফকিরহাট মোল্লাহাট এদিকে বাড়ি। আর মনে বলছে আপনি জাতির পিতা হিসাবে কাকে মানেন? আমি যাই বলেছি ইব্রাহিম আলাইহিস সালামকে। আমারে ধমক দিয়ে বলছে, কিসের ইব্রাহিম? জাতির পিতা এই দেশে বাস করতে হলে মানা লাগবে বঙ্গবন্ধুকে। নটা কি কোরআন শরীফে আছে? বলেন না। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হওয়ার ফাইল হয় আল্লাহ নিজে অথবা ইব্রাহিম নবী। এখান থেকে একটা মাসলা বের হয়, যেহেতু ফাইল হযরত ইব্রাহিম নবী, এখানে কর্তা আমাদের নাম বাবা হিসাবে তিনি রেখেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত যত বাবা দুনিয়ায় আসবে, তাদের কিছু দায়িত্ব এই আয়াত থেকে এসে যায়।
এক নম্বরে বাবা হলে আপনাকে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগবে। কত বাবা আছে নাম রেখে দিয়েছে ছেলের নাম ডেঞ্জার। হ্যাঁ, আমি নিজে পেয়েছি। জেলখানায় আমার সাথে ছিল একজন, নাম তার ডেঞ্জার রাসু, এই বাড়ি গোপালগঞ্জে। 17 বছর জেলে ছিল, এখন বের হয়েছে। আর একজন ছিল নাম তার সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি কেমন। 27 বছর পরে এবার বের হয়েছে। আর একজনের নাম পেয়েছিলাম ভয়ঙ্কর তাজ, ও প্রায় 17 বছর। এই যে নাম বললাম, দেখেন তো নামের ভেতরে কিছু গুণাগুণ তাদের ভেতরে পাওয়া যায় না, যায় না? আর আমাদের জাতির পিতা এমন সুন্দর একটা নাম আমাদের দিয়েছেন, তার নাম মুসলিম। নাম কি? আরো জোরে বলেন। সুন্দর অর্থবোধক নাম। এজন্য সন্তানের বাবা মা যারা হবেন, সন্তানের নাম রাখবেন অর্থবোধক। কোরআনে আছে বলে নাম রেখে দেবেন না, দেখবেন ওর অর্থ ঠিক আছে কিনা। আমার কুষ্টিয়ার বড় বাজারে সেদিন আমি গিয়ে দেখি একটা দোকানের সামনে লেখা মিহাদ স্টোর। আমি ডাক দিয়ে বললাম, ভাই কি? বলছে আমার ছেলের নাম মিহাদ। কেন লিখলেন? হুজুর কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি বিইসাল মিহাদ। বিইসাল মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি। এদের সন্তান হলে ইব্রাহিম নবী যেমন দায়িত্ব পালন করলেন, আমাদের নাম রাখলেন, আপনি একটা অর্থবোধক নাম রাখবেন। না জেনে যদি ভুল হয়ে যায়, ছোটবেলায় আমার নামও পাল্টিয়েছি। আমার নাম আমার দাদা রেখেছিল রানা। কি? শুধু রানা না, সোহেল রানা। একজন নায়ক আছে না, উনি ভক্ত ছিল না, এই কারণে নাতির নাম রেখে দিয়েছে সোহেল রানা। মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল আমারে বলে, তোমার নাম সোহেল রানা না, নায়কের নাম চলবে না, তোমার নাম আমি আজকে থেকে রেখে দিলাম আমির হামজা। এই চলছে। এই নামটা ভালো না? শরীর চলে না, কিন্তু নামে অনেকে ভয় পায়। না জানি হুজুরের ভিতরে কি আছে, অথচ আমার নিজের শরীরই চলে না। আর যাই চলতো জালেমরা 3 বছরে খাওয়িয়ে না খাওয়িয়ে আরো অসুস্থ। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি না। দোয়া চাচ্ছি, মোসাফের অবস্থায় দোয়া করছে, আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে ফিরিয়ে দেন। বলেন আমিন। সন্তান হিসাবে নাম রাখবেন অর্থবোধক। এখানে 13টা দায়িত্ব আছে। আমার এগুলো উদ্দেশ্য না, একটাই বললাম, অর্থবোধক নাম রাখবেন। আল্লাহ পাক বলেন কেমন ছিল জানো তোমাদের পিতা? সিদ্দিক। 1 নম্বরে তার পরিচয়, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কি? শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিকের ব্যাখ্যায় আমি পড়েছি, এটা আবু বকর সিদ্দিক। কেন তিনি সিদ্দিক হয়েছিলেন? সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া যিনি মেনে নিতে পারেন, তিনি সিদ্দিক। হযরত আবু বকর এমন সত্যকে বিশ্বাস করেছিলেন যে সত্য কথা বলতে গিয়ে আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। এখানে আল্লাহ শুরুই করেছিলেন সুবহানাল্লাযী। সুবহান মানে আশ্চর্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। রব্বুল আলামিন শুরুই করলেন এমন একটা আশ্চর্যবোধক শব্দ দিয়ে যে মেরাজের ঘটনা এত কঠিন, আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। আবু জেহেল তো বিশ্বাসই করে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সাহাবী আবু বকর শুধু বিশ্বাস করে না, এই গ্যারান্টি দিয়েছেন, হে নবী আপনার মেরাজ সত্য হয়েছে। নবীজি বললেন, আবু বকর, আল্লাহ যেখানে আশ্চর্য হয়ে যায়, আবু জেহেল যেখানে ঠাট্টা করে, তুমি কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে দিলে, আজকে তোমার আমি খালি হাতে ফেরত দেব না। আজকে তোমার নামের সাথে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি এখন